Hello everyone, I am based MD Fazil Islam Khan, founder and CEO of Uni Consultants. আজকে আমি ইউকেতে ক্রেডিট ট্রান্সফার নিয়ে কথা বলবো। প্রথমেই যে কোয়েশনটা আসে, যে অনেকেই কোয়েশন করে, যে অনেকে স্টুডেন্টরা কোয়েশন করে যে আমি কি ইউকেতে আমার ক্রেডিট ট্রান্সফার করতে পারবো কিনা। তো প্রথমত হচ্ছে কি, যে যারা বাংলাদেশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি পড়াশোনা করেন তারা ইউকেতে ক্রেডিট ট্রান্সফার পসিবল না। কিন্তু যারা ইউকে অ্যাক্রেডিটেড কোনো ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ লন্ডনে যারা পড়াশোনা করেন, অথবা ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে যারা পড়াশোনা করেন, অথবা লিডস বেকেট যারা পড়াশোনা করেন, তাদের পক্ষে এই ক্রেডিট ট্রান্সফারটা পসিবল। বাংলাদেশে যারা পড়াশোনা করেন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটিতে, তাদের ক্ষেত্রে এটা পসিবল না। এখন আজকে আমি মূলত ল ক্রেডিট ট্রান্সফারটা নিয়ে কথা বলবো, যে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বা ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার থেকে আপনার কীভাবে ক্রেডিট ট্রান্সফার যাবে। পরবর্তী প্রশ্ন যেটা হয় যে আমি কোন ইয়ারে ক্রেডিট ট্রান্সফারটা করতে পারবো। আমি কি প্রথম বছর কমপ্লিট করার পর ক্রেডিট ট্রান্সফার করতে পারবো, নাকি দ্বিতীয় বছর কমপ্লিট করার পরে? আপনি প্রথম বছর কমপ্লিট করার পর ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন, এবং দ্বিতীয় বছর কমপ্লিট করার পর ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। ফার্স্ট ইয়ার কমপ্লিট হলে আপনি সেকেন্ড ইয়ারের জন্য ক্রেডিট ট্রান্সফার করবেন, এবং সেকেন্ড ইয়ার কমপ্লিট হলে আপনি থার্ড ইয়ারের জন্য ক্রেডিট ট্রান্সফার করবেন। এখন ফর এক্সাম্পল আপনি ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছেন আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডনে, করার পরে আপনার সেকেন্ড ইয়ারে 2টা সাবজেক্ট কমপ্লিট করেছেন। এখন কি আপনি কি ইউকেতে গিয়ে কি এই 2টা সাবজেক্ট সহ ক্রেডিট ট্রান্সফার হবে, নাকি 2টা সাবজেক্ট বাদে? এটার উত্তর হচ্ছে গিয়ে যে আপনি এটা শুধুমাত্র প্রথম বছরটা কাউন্ট হবে, আপনি যে 2টা সাবজেক্ট কমপ্লিট করেছেন সেটা কাউন্ট হবে না। তার মানে হচ্ছে কি আপনি দ্বিতীয় বছর পুরোটা আবার করতে হবে। এখন হচ্ছে কি যে ক্রেডিট ট্রান্সফার রিকোয়ারমেন্ট কি, যে ক্রেডিট ট্রান্সফার করার জন্য কত মার্ক প্রয়োজন হয়। আপনি যদি আফটার ফার্স্ট ইয়ার ক্রেডিট ট্রান্সফার করেন, তাহলে আপনি যদি 5 মার্ক হয়, দ্যাট মিনস 40% মার্কস হয়, তাহলে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। এবং দ্বিতীয় বছর কমপ্লিট হওয়ার পরেও যদি আপনার 40 থেকে 50% মার্ক থাকে, তা আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। এখন হচ্ছে কি যে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট, যে অনেকে জিজ্ঞেস করে যে আমি যদি ক্রেডিট ট্রান্সফার করি তাহলে আমার আইএলটিএস লাগবে কিনা। হ্যাঁ, আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার আইএলটিএস লাগবে না, আবার কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে আপনার আইএলটিএস লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কি আপনি কোন কোন ইউনিভার্সিটিতে আপনার ক্রেডিট ট্রান্সফার পসিবল। বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে পপুলার হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড, ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, এই ইউনিভার্সিটিগুলো সবচেয়ে পপুলার। আপনি যদি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে ক্রেডিট ট্রান্সফার করতে চান, তাহলে আপনি প্রথম বছর কমপ্লিট করার পর করতে পারবেন, দ্বিতীয় বছর কমপ্লিট করার পর করতে পারবেন, এবং এই ক্ষেত্রে আপনার আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনার ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডের ক্ষেত্রে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট আছে। যদি আফটার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জন্য ক্রেডিট ট্রান্সফার করেন, তাহলে আপনার আইএলটিএস লাগবে 6, নট লেস দেন 5.5। এবং আপনি যদি থার্ড ইয়ার ক্রেডিট ট্রান্সফার করেন আফটার কমপ্লিটিং ইউর সেকেন্ড ইয়ার, তাহলে আপনার আইএলটিএস লাগবে 6.5, নট লেস দেন 5.5। এবং ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে আপনার আইএলটিএস লাগবে ফর সেকেন্ড ইয়ার আপনার 6, নট লেস দেন 5.5, এবং থার্ড ইয়ারের জন্য 6.5, নট লেস দেন 5.5। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে আপনি কোন কোন ইনটেক অ্যাভেলেবল ফর ক্রেডিট ট্রান্সফার। মেইনলি ক্রেডিট ট্রান্সফারের জন্য ইনটেক অ্যাভেলেবল সেপ্টেম্বর ইনটেক, কিন্তু জানুয়ারিতে কয়েকটি কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন ক্রেডিট ট্রান্সফার করবেন। যে আমরা যদি আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডন আমি যদি 3 বছরের বাংলাদেশে কমপ্লিট করি, তারপর যদি আমি বিটিসি করতে যাই, তাহলে আপনার একটা আইএলটিএস রিকোয়ারমেন্ট থাকবে 7.5, এবং নট লেস দেন 7.5। অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনি যদি দ্বিতীয় বছর অথবা তৃতীয় বছর যদি আপনি ইউকে থেকে কমপ্লিট করেন, তাহলে আপনার আইএলটিএস এর রিকোয়ারমেন্ট লাগবে না। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আছে যেখানে আপনি উইদাউট আইএলটিএস আপনি আপনার বিটিসি করতে পারবেন, বা আপনি এলএলএম করতে পারবেন। সেই জন্য আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কোন ইয়ারে ক্রেডিট ট্রান্সফার করবেন। যদি পসিবল আপনি সেকেন্ড ইয়ারে ক্রেডিট ট্রান্সফার করবেন, যদি আপনার এনাফ ফাইন্যান্স থাকে। যদি না হয় আপনি থার্ড ইয়ারে আপনার ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। Thanks for watching this video. So if you want to apply for your credit transfer in your first year or second year, please contact with Uni Consultants through our WhatsApp, our phone number, or visit our office for your application. And our service is completely free.